শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি এই মুহূর্তে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং যেহেতু আজকের আয়োজনটি ঈদ পরবর্তী প্রথম আয়োজন আমাদের, সেই সঙ্গে আমি আসলে ঈদের শুভেচ্ছাটা জানাতে চাই। ঈদ মোবারক সবাইকে, এবং আশা করছি সবাই পরিবারের সঙ্গে চমৎকার একটি ঈদ কাটিয়ে উঠেছেন এবং চ্যানেল আয়ের সকল আয়োজন আপনারা উপভোগ করেছেন, এবং সেই সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সবগুলো সিনেমা উপভোগ করেছেন পরিবারের সঙ্গে। এবং আজকের আয়োজনের আড্ডাটি খুব চমৎকার হতে চলেছে, আমার জন্য তো বিশেষ করে হতে চলেছে, কারণ যিনি আজকে আমাদের সঙ্গে আছেন তার বিশাল বড় একজন ভক্ত আমি। আমাদের সঙ্গে রয়েছেন দেশের বরেণ্য গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ, এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের নতুন আবিষ্কার বলবো, যাকে প্রিন্স মাহমুদ আবিষ্কার করেছেন। আমি বাকি কথা পরে বলছি। সঙ্গীত শিল্পী রিয়াদ আছেন আমাদের সঙ্গে আজকে। রিয়াদ, ওয়েলকাম টু দ্য স্টুডিও। এবং প্রিন্স ভাই, আপনাকে আমার সালাম এবং ঈদের শুভেচ্ছা। কেমন আছেন? শুভেচ্ছা, ভালো আছি। ঈদ কেমন কাটলো প্রিন্স মাহমুদের? ঈদ খুব খুব সুন্দর, খুব আনন্দে। নতুন গান আসলো, তো নতুন গান আসলো এবং সবাই বলছে ভালো লাগছে, এইটাই আমার কাছে ঈদ একদম। এবং একদম কি বলবো, মানে ঐশ্বর্যিক একটা ব্যাপার ঘটে গেছে। ঈশ্বর গানের কথা বলছি আমরা, এবং ঈশ্বর প্রিয়তমা চলচ্চিত্রের একটি গান। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই যারা সিনেমাটি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন, এবং যারা করেননি তারাও জানেন, কারণ সেই প্রমাণ আমাদের মিলছে ইউটিউবে। ইতিমধ্যে 80 লক্ষ পার হয়েছে এমন একটি গান হচ্ছে ঈশ্বর, এবং যাতে গলা দিয়েছেন আমাদের রিয়াদ। রিয়াদ, কেমন লাগছে সব মিলে এই যে প্রথম গানেই যে একদম ছক্কা, স্কাই রকেট? এটা আসলে অনেক বড় পাওয়া, অসাধারণ। কখনো কল্পনাও করিনি এমনটা হবে। আসলে সব কিছুই অবদান আসলে প্রিন্স ভাইয়ের জন্যই আজকে এটা হয়েছে, এত বড় সুযোগ আমি পেয়েছি। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমি ঈশ্বর গানটির কথায় আগে যাওয়ার আগে আমি জানতে চাই যে আমাদের সবারই কিছু না কিছু স্মৃতি আছে প্রিন্স মাহমুদের গান নিয়ে। আপনি আসলে প্রথম কোন গানটির সঙ্গে পরিচিত হয়েছিলেন প্রিন্স মাহমুদের? ছোটবেলা থেকে আসলে কি আমি তো 90s-এর, তো ছোটবেলা থেকে প্রিন্স ভাইয়ের গান শুনেছি অনেক, বড় হয়েছি আস্তে আস্তে। তো তখন যখন প্রিন্স ভাইয়ের কি বাবা, তারপরে জেমস ভাইয়ের জন্য মা গানটা করলেন, বাংলাদেশ, সোনার বাংলা, তো এই গানগুলো শোনা বড় হয়েছে অবশ্যই। তারপরে হাসান ভাইয়ের জন্য যে এত কষ্ট কেন ভালোবাসায়, কে শুনেনি এই গানগুলো? সবাই শুনেছি আমরা। তো ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি। তারপরে রুমি ভাইয়ের গান শুনলাম, বোকা অ্যালবাম যেটা প্রিন্স ভাই করলেন। তো অসংখ্য গান আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল প্রিন্স ভাইয়ের সাথে কাজ করার, যে যদি কখনো ভাই একটা সুযোগ করে দিত। ও কিন্তু বোকা, মন্ডে মন্ডে তুই বড় বোকা গানটা খুব সুন্দর গায়। তাই আমরা কি গাওয়াবো একটু প্রিন্স ভাই, আপনার পারমিশন থাকলে যে গাইতে বলবো শিল্পীকে? আমরা খালি গানটা দেখবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা ঈশ্বর গানটা বলবো, তাহলে মানুষ ওর গানটা। প্রিয় দর্শক, যে গানটির কথা বলছিলাম আমরা, যে ঈশ্বর, যে গানটি আপনারা অনেক ভালোবেসেছেন ইতিমধ্যে অনেক, এবং খুব সহজেই বোঝা যায় যে এই গানটি দেখে অনেকে সিনেমা হলে গেছে সিনেমা দেখতে, আমার পরিচিত আমি বলতে পারবো। এবং রিয়াদ, কংগ্রাচুলেশনস। শুরুটা আসলে এত চমৎকার ভাবে হওয়াটা অনেক বড় ব্যাপার, অনেক মানে একটা নতুন তারার জন্ম। আর ও কিন্তু খুব ভালো গায় এবং খালি গলায় খুব সুন্দর গায়। আর গানটা লিখেছে হচ্ছে সোমেশ্বর, আমার সুরে গানটা লিখেছে হচ্ছে আমার অনেক স্নেহের সোমেশ্বর অলি, খুব সুন্দর লিখেছে। আর ও তো যা গাইলো সেটা তো সবাই শুনতেই পারছে, ও কিন্তু খালি গলায় এরকমই গায়। আমি নিশ্চয়ই একটু অনুরোধ করবো গাইতে। তার আগে প্রিন্স ভাই, আপনার কাছে জানতে চাইবো যে ওকে আবিষ্কার করলেন কি করে, সেই গল্পটি? ও হচ্ছে আমার সাথে ফেসবুকে অনেক আগের থেকে, প্রায় যে ভাইয়া মানে একটা গান আমাকে করে দেন এরকম। তারপরে ওর সাথে একটা অনুষ্ঠানে দেখা হলো, যে জি সিরিজের, তারপরে জি সিরিজে একটা প্রোগ্রাম ছিল, ওখানে দেখা হলো। তারপরে ও ওখানে ধরে বসে যে ভাইয়া আমাকে একটা গান করে দেন, ওই যে আমার ছিপনু কয়ে এসো একটা গান আছে আমার, তাহসান গেয়েছে, যে তাহসান আর কর্নার, ওইটা ভাইয়া আমাকে এরকম একটা গান দেন। কিভাবে বলতে তুই ওইটা ও ভালো বলতে পারবে। আর রেফারেন্স দিয়েছিল এরকম একটা গান। তারপরে ওর খালি গলায়, আমি আসলে আগে খালি গলায় গান শুনতে চাই। ও বেশ কিছু গান করেছে, তা আমি খালি গলায় গান শুনে আসলে মানুষের কিভাবে কথা বলছে সেইভাবে, যে ধরো বেশি অটোটিউন না দিয়ে বা না করে, এই সময় যেটা বেশি করে সবাই, এরকম না করে খালি গলায় কেমন ভয়েসটা শোনা যায় ওটা শুনি, এবং কে কীভাবে কথা বলছে ওইভাবে কথাটা করে। তো গান শুনে মোটামুটি ওর আমি ঠিক করলাম যে ওকে করব। তারপরে এর আগে অনেক একটা বড় প্রজেক্টে ওকে করলাম, সেটা হচ্ছে শাহ সিমেন্টের বিজয় নামে, যেখানে একটা অনেক বড় স্টারের গাওয়ার কথা।
তা ওটা আমি করলাম যে ওকে ইন করলাম, কিন্তু ওই গানটা একদিনে অনেক বেশি রিচ করে, বিজয় মানে বাঁচো গানটা, হ্যাঁ ওটা হচ্ছে ওর সাথে ছিল হচ্ছে কণা আর তাসফি। তো তখন আমি করলাম কি ওই গানটা আমরা দেরি করে ফেললাম আসলে ছাড়তে, 16 ডিসেম্বরের অনেক আগেই ছাড়ার কথা ছিল, যার জন্য রিচ করতে একটু দেরি হয়ে যায়। কিন্তু ওই গানটাও কয়েকদিনের মধ্যে এফবি টিভিতে প্রায় অনেক 50 লাখ মানুষ বা এরকম দেখে ফেলেছিল। কিন্তু ওই বিজয় দিবসটার সাথে সাথে চলে যাওয়ার জন্য আমি ওটা ওইভাবেই করতে পারলাম না। তারপরে এই গানটার যখন হিমেল আশরাফ, মূলত হিমেল আমাকে বললো, ভাইয়া আমার ছবিতে একটা গান থাকবে, আপনার এইটাই আমার কাছে অনেক কিছু, সাকিবের ছবি, সাকিব খানের ছবি। তো আমি তখন চিন্তা করলাম, এবং খুব কম সময় ছিল, তা প্রথমে যে আর্টিস্টের ছিল আমি শুনেছি, আমি ঠিক আছে। তারপরে প্রথমে গাইয়েছি ওকে দিয়ে, আচ্ছা। তারপরে ওরা আবার আরেকজন আর্টিস্টের পপুলার, এখন বেশ পপুলার দিল, ভাইয়া এইটা না, এইটা দেখেন তো, এটা আমি ঠিক আছে ওকে দিয়েও গাওয়ালাম। তারপর আরেকজনকে দিয়েও গাইয়েছি, আমি বলি নাই যে ঠিক আছে ওটা যদি, কিন্তু আমার মনে আছে যে ওকেই করব। এখন এই গানটা রেডি করে যখন করেছি, তখন আমার গীতিকারকে বলছি, আমার ইসেকে বলছি, ডিরেক্টরকে বলছি যে তোমরা খেয়াল করে শুনে দেখো, খেয়াল করে তোমরা বুঝতেছো না কী গান হয়েছে এটা। তখন যাই হোক, লাস্টে ওই যে অন্য সবারটাও ভয়েস নিয়ে করে যখন দিয়েছি, তারপরে একদম লাস্টে যেদিনকে যাবে তখন ডিরেক্টর হিমেল তো আমার অনেক স্নেহের, যে ফারুক হোসেনের ছোট ভাইও ফারুক হোসেন কিন্তু এই যে চ্যানেলের ছবি যে ওইটা করার জন্য প্রথম এসেছিল আমার কাছে, এবং আমাকে 3টা গান করিয়ে নিয়েছিল। ওই যে ছবির নাম ছিল ওয়ারিশ। এবং একটা কথা বলি, ওখানে কিন্তু ওই যে নায়ক শুভকে, ওটাতে প্রথম শাকিব খানের থাকার কথা ছিল। আমার মনে আছে ও প্রতি মাসে আমার কাছে আসতো, প্রতিদিন প্রায় আসতো ওই ফারুক আমার স্টুডিওতে, এবং গান করে নিয়ে গেল। এবং তখন যখন শুনলাম তখন আরও বেশি মায়া জন্মালো যে এই ছবিটার এবং গানটা আসলেই হয়ে গেল। এবং গানটার জন্যে 2টা ভার্সনের জন্য 46 দিন আমরা করেছি, 46 দিন একদম টানা। সিনেমার কাজ যতদিন চলছে ততদিন ভয়েস নিই, আবার চেঞ্জ করি, কীভাবে কোন ফিলগুলো দিলে ও গাইতে পারবে। যাই হোক, যেই কথায় আসছিলাম, এবং সার্থক তো প্রিন্স ভাই, একদম সত্য, একদমই। আল্লাহ 3টা ভয়েসের সঙ্গে কম্পিটিশন আসলে করতে হচ্ছে, 2টো ভয়েসের সঙ্গে, যেটা পিছনে গল্প জানলাম আমরা। চেঞ্জিং যেভাবে করে, সুরগুলো অনেক সময় চেঞ্জিং করে, অনেক থিংকিং করে ভাই, অনেক থিংকিং। এটাই মানে প্রিন্স ভাই, এই কারণেই প্রিন্স মাহমুদ, আমি এটাই বলি। কারণ যে ছোটবেলাতে দেখলাম যে প্রিন্স মাহমুদের সুরে, ছোট ক্যাসেটে, সিডিতে, কেন যে প্রিন্স মাহমুদের সুরে, আমি এবার কাজ করার পরে বুঝতে পারলাম ভাইয়ের সাথে যে অনেক পর্দার আড়ালের একজন মানুষ উনি আছেন, তাই না? কিন্তু অনেক গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, অনেক সুর করেছেন আমাদের জন্য। এটা আমার জন্য, আমি অনেক লাকি, আমি আসলে অনেক লাকি। আচ্ছা, বোকা গানটা শুনো, কি সুন্দর করে। হ্যাঁ প্লিজ, 2টো গানই শুনতে চাই আমি। ঈশ্বর গানটা একটু খালি গলায় আজকে শোনার জন্য অনুরোধ জানাবো। আগে বোকা গানটা শুনি। ঠিক আছে, বোকার আমি একটু গাই। দুনিয়া তোর সঙ্গে তে নাই মন তোরে কেমনে বোঝায় একলা হাঁটোরে মন একলা হাঁটোরে। দুনিয়া তোর সঙ্গে তে নাই মন তোরে কেমনে বোঝায় একলা হাঁটোরে মন একলা হাঁটোরে। মনরে তুই বড় বোকা, নিজের বুঝলি না খাইয়া গেলি ধোকা। মনরে ওরে মন তুই বড় বোকা, নিজের বুঝলি না খাইয়া গেলি ধোকা। অনেক স্মৃতি গানের সঙ্গে। এই গান যখন শোনায় আমি ডিসিশন নিয়ে নিলাম যে এই ছেলেকেই আমার গান গাইতে হবে। হ্যাঁ, যে এত সুন্দর করে এই গানটা, মানে রুমির পরে আমাকে কেউ এইভাবে আরেকটা ছেলে গিয়েছিল চ্যানেল আইয়ের, ওই ছেলেটার নামটা ভুলে গেছে, একটা বাচ্চা গাইতো, ও অদ্ভুত গাইতো, ওর নামটাকে 2 ভাই বোন গান গায়, খুদে গানরা যে এই গানটা গিয়েছিল ছেলেটা, আমার নামটা মনে পড়ছে না। তারপরে ও যখন খালি গলায় এই ফিলগুলা দেখি, আমি যে ফিলগুলা চাই সেই ফিলগুলা খুব ধরতে পারে, এবং খালি ভয়েসেই খুব সুন্দর। এবং তখনই আমি করলাম, একটু অপেক্ষা কর, আমি আসছি তোকে। এবং হিমেল এবং শাকিব খানের কাছে আসলে কৃতজ্ঞ, দুজনের কাছেই, যে দুজন এত বেশি পছন্দ। মানে আমি যখন বললাম যে দেখো ভাই, এই গানের মধ্যে আমি মায়া ছড়ানো মানুষ, আমি মায়া ছড়ায় দেবো গানের মধ্যে, এই সময়ে শাকিবের জন্য যেটা দরকার সেটা আমি তৈরি করে দিচ্ছি। হিমেল আমাকে বলল, ভাইয়া আপনি যেটা বলবেন সেইটাই হবে, এটা আপনার কল, আপনি যেটা বলবেন। লাস্টে তখন কিন্তু 2টা পপুলার নিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, এটা ওর জন্যই আছে, এটা ওরই গান,
এই জন্য হয়ে গেল একদম। এবং এখন তো রিয়াদের ভয়েসে পপুলার হয়ে গেছে অনেক ইতিমধ্যে, যেহেতু এবং অনেক মানুষ শুনছে। সত্য যে শিল্পী সুলভ কিছু আচরণ এবং সব কিছু ওর মধ্যে এত সুন্দর, মানে আমি আসলে আমার ও যদি এইটা সত্যি যে এই যে আজকে একটা নতুন তারার জন্ম হলো এবং ও যদি এইভাবে এগিয়ে যেতে পারে এবং মানুষজন যদি ডিস্টার্ব না করে, উল্টোপাল্টা কিছু না হয়, সবাই যদি সহযোগিতা করে এবং কেউ কাজ হলো না বলে মন খারাপ করে ওকে নিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেললো, এই জিনিসগুলো আগে অনেক শিল্পীর সাথে হয়েছে, এরকম জানি না হয়। আমরা আশা করব সবাই সহযোগিতা করবে। আর 2 নাম্বার হচ্ছে ওর জন্য সবাই জানি দোয়া করে, দোয়া করলেই ও এগিয়ে যাবে। এই খালি গলায় একটু গা, তোর এই গানটা একটু শোনা সবাইকে প্লিজ প্লিজ প্লিজ। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। মাস্টারপিস, মাস্টারপিস, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। একটু নার্ভাস? না না, একদমই মনে হচ্ছে না। প্রিন্স ভাই বুঝতে পারবেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা, একটু নার্ভাস আছি Trust me, আসলে। it is wonderful. ভাইয়া সবকিছু বুঝতে Listen পারে to এখন you. এই সুন্দর গানটা লিখেছে লিখেছে হচ্ছে আমাদের সোমেশ্বর, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত স্নেহের। এবং ও বলে, ভাইয়া আপনার সাথে কাজ করতেছি, প্রথম দিন এমন অবাকভাবে তাকায় রয়েছে, মানে আমরা ভিডিও কল করছি তো, ও বলছে ভাইয়া আপনার সাথে কাজ করছে, আমার জানের টুকরা এগুলা, বুঝছো? এই সোমেশ্বর, তারপরে আমার ঈশের, এগুলা মানে এবং সত্যি কথা, রিয়াদ আমি জানি রিয়াদ অনেক ওভারওয়েলম সবকিছু নিয়ে, বাট এই যে প্রিন্স মাহমুদ বলছেন ওনার জন্য, তোমার জন্য, আপনার জন্য দোয়া করবার জন্য, এবং হচ্ছে যে আপনাকে লঞ্চ করার মতো একটা মানসিকতা তার মধ্যে পুরোটা সময় ছিল এখন পর্যন্ত, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে ইউ আর ট্রুলি ব্লেসড, এটা আমি বলতে চাই। আমি আসলে কখনোই কল্পনা করিনি যে এমন একজন পার্সনের সাথে আমার পরিচয় হবে, এমন একজন পার্সন আমার জন্য দোয়া করবেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ব্লেসড, আমাকে গাইড করতেছেন, এরকমটা আসলে কখনোই আমি যে পাবো এটা আমি কখনোই বিশ্বাস করিনি। শুধু একটা আশা ছিল, ছোট্ট একটা আশা ছিল, যে সবসময় একটা ড্রিম ছিল যে ভাইয়ের সাথে একটু কাজ করতে পারা। কিন্তু আজকে যে অবস্থানে ভাইয়া নিয়ে আসলো, আমাকে সবার সামনে পরিচয় করাচ্ছে, সবার সামনে আমাকে রিপ্রেজেন্ট করছে, এটা আসলে অনেক বড় পাওয়া। আই এম সো লাকি ভাইয়া, থ্যাংক ইউ। না শোনো, আমার হয়েছে কি, আমি যখন শুরু করেছি তখন আমি কিন্তু কারো সহযোগিতা পাইনি, সত্যি কথা। কারণ আমি এমনও করেছি যে, এটা হয়তো অনেকে জানে না, আমি কিন্তু আমার বাড়ির জমি বিক্রি করে আর্টিস্টের পেমেন্ট করেছি, কিন্তু এরকম হচ্ছে। তো জমির মানে টাকা তো ছিল না, হয়তো প্রোডাকশনের পাচ্ছি না, তো আমি আগে গান করে ফেলেছি, সবাই করার আগে, মানে ধরো লেভেল কোম্পানির সাথে আগে গান করে ফেলেছি, এরকম কিন্তু হয়েছে। এবং আমি যখন অনেক বেশি নাম করে গেলাম, আমি তো বাসা থেকে বেরোতাম না, এমন হয়েছে যে একদম সাথে থাকা মানুষও হয়তো মানে দেখেছি যে বাইরে গিয়ে করছে না, প্রিন্স কী করে এরকম। তো আমি দেখেছি আমাকে মানে ফেলে দেওয়ার জন্য কিন্তু অনেকেই করেছে, আবার অনেকে সহযোগিতাও করেছে প্রচণ্ড। সেই গল্প আমি বলবো, মানে ওই গল্পটা আমি এখন আর মনে রাখি না, কিন্তু এবং এমন হয়েছে যে এমন মানুষজন এগুলো করেছে যে বলার না। কিন্তু আবার মানুষের অসম্ভব রকম সহযোগিতা, যারা গান শোনে তাদের প্রচণ্ড প্রেম পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ছোটদের বড়দের, এবং সম্মান পেয়েছি, সত্য কথা, পরবর্তীতে এসে একটু একটু করে। এবং আমি অনেক কম বয়সেই অনেক কিছু মোটামুটি প্রকৃতিগতভাবে পেয়ে গেছি, এটা তো অবশ্যই অনেক পাওয়া। এই জন্যে আমি চাই যে নতুনরা কেউ আসলে তাদেরকে ডিস্টার্ব না করে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটু সবাইকে সহযোগিতা করা উচিত। আর নতুনদেরও একটু মাথা ঠান্ডা করে সব কিছু করা উচিত। 2 নাম্বার, একটু ক্যামেরার সামনে কম এসে কাজ করে যাওয়া উচিত, এবং কথা কম বলা উচিত, একটু বুঝে শুনে বড়দের রেসপেক্ট করবে, যেটা আমরা করে এসেছি। বড়দের দেখলে এখনও কিন্তু আমরা পায়ের পুরে পা তুলে দিয়ে বসা বা যতই হোক, এগুলা কিন্তু আমরা করি না,
খেয়াল করে দেখবে। আমি অ্যাটলিস্ট না করার চেষ্টা করি বড়দেরকে, যেমন আমি এখনও আমাদের যেসব বড় ভাইদের দেখে এসেছি, ফুয়াদ নাসের বাবু ভাই, যাকে দেখে মানে সত্য কথা, যার জিনিস আমি, যার পিসগুলা বাজি স্ট্রেট নকল করতাম ফুয়াদ নাসের বাবুকে, সত্য কথা। এবং বাবু ভাইয়ের পিস ধরে ধরে মানে ছোটোবেলায় একদম যখন ক্লাস 10-এ পড়ি তখন ফুয়াদ নাসের বাবু ভাই, তারপরে আমাদের জঙ্গি ভাইয়ের লিরিক্স দেখতাম, হ্যাঁ। তারপরে আমাদের বিশ্বদার গায়কী, তখনও বাচ্চু ভাই জেমস ভাইয়ের স্টার না, কিন্তু তখন তো এই যে আমাদের টোকন ভাই, হামিন আহমেদ ভাইয়ের প্রোগ্রাম দেখার জন্যে ও কি না করছি। কিন্তু টোকন ভাই তো তখন গান, মানে তখন কিন্তু মাইসের গান আসেনি। তো এই যে টোকন ভাই, সব আইকনিক চরিত্র। আমাদের ফরিদ মামাও কেন বলছি, বেসিস্ট ছিলেন, ওনার প্লেয়িং দেখার জন্য কি না করছি, ওনার বাসায় ভোরবেলায় চলে গেছি। তারপরে আমাদের সেলিম হায়দার ভাই, আমাদের সবার নাম আমি নিতে পারছি না, এইসব আমাদের লাবুর রহমান ভাই, আমার আসলে বলা হয় নাই। এইসব মানুষের প্রতি যে আমার কি কৃতজ্ঞতা, আমাদের মাকসুদ ভাই, আমার যে কি কৃতজ্ঞতা এইসব প্রত্যেকটা মানুষের প্রতি। তারপরে তারও অনেক পরেও তো বাচ্চু ভাইরা, আসলে আমি সেই সারগাম পিরিয়ডের কথা বলছি, 88 থেকে। আমি তো অনেক কিছু দেখে এসেছি আসলে, হ্যাঁ। হয়তো আমার নামটা অনেক পরে হয়েছে, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে আপনার নাম পেয়েছি, ছোটবেলা থেকেই আমি এগুলো করে, হ্যাঁ। আমরা অনেক ক্যাসেট কিনেছি এবং এই মুহূর্তে হঠাৎ করে মনে পড়ছে আমার অনেক প্রিয় মানুষের নাম আরও নেওয়ার দরকার ছিল, আমি হয়তো সবার কথা করতে পারছি না। যেমন আমাদের সেলিম হায়দার ভাই, আমার লাবু ভাই, মানে এরা যে আমার কাছে কি, মানে কি বলবো আর। তারপর আমাদের জঙ্গি ভাই, আমাদের বিশ্বদা, তো সব আইকনিক এক একটা। এবং আমি ওনাদের সবার স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, হ্যাঁ। বাচ্চু ভাই, সবার ভালোবাসা, এবং সবার মধ্যে একটা বিশাল জায়গা আমি করে ফেলেছি। এবং এমন না যে তাদের অনেক কিছু করে, যে তাদেরকে অনেক প্রশংসা করে এসব না, আমি আমার কাজ দিয়েই করেছি। কিন্তু তাদের প্রতি রেসপেক্ট, যে বড়দের প্রতি এটা রাখতে হবে সবাইকে, একদম, হ্যাঁ। এবং মনে রাখতে হবে। আজকে একটি বিশেষ দিবসও বটে। আজকে আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ইন্দ্র কিশোরের আজ মৃত্যুবার্ষিকী। তার সকল স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমি জ্ঞাপন করতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আশা করছি তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, এবং তার অবদান আমাদের জন্য নিশ্চয়ই আমাদের বাংলা গানকে, আমাদের বাংলা গান, আমি কিশোরদার অনেকগুলো গান করেছি। দুনিয়া 2 দিনের মেলা, এসেছি একেলা যাবো একেলা, একটা গান করেছিলাম। ওই গানটা খুব মানুষ করেছিল, অনেক মানুষ নিয়েছিল। এবং চ্যানেল আইতেই লাস্টের দিন দেখা হলো, আমি এখানে শো করলাম, ওখানে ঈদের সময় বোধহয়। কিশোরদাকে ভীষণ রকম মিস করি। ও আরেকজন কিশোরদার কথা না বললেই হবে না। আমি কিশোরদার একটা গান গাইতাম, এবং ওই গানে আমার একটুখানি থাকার কথা ছিল, যেটা পরে হয়নি। ওই যে ধুমধাড়াক্কা ধুমধাম, এমিলের গোয়েন্দা বাহিনী, আমাদের স্কুলে শুটিং হলো। কিশোরদা আর একটা বলি, ওই যে ওই গানটা ছিল, ধুম ধাড়াক্কা ধুমধাম, পানের বাটা চুমচাম, দেরি করলে গন্ডগোল, দস্যু ডাকাত পটল তোল, ডাইনে বায়ে যেদিকে যাও, ঘুরে বালি একদম পুরা মুখস্থ ছিল। এবং আমার ফ্রেন্ড নোমান ওইটাতে করলো, কিন্তু আব্বা তো একটু হুজুর টাইপের ছিল। আব্বা গান টান, মানে একটা ওই দলের সাথে আমি দৌড়াবো, হ্যাঁ। আমাদের রাঙাদের বাসায় শুটিং হচ্ছিল খুলনাতে, আমার মনে আছে। কিশোরদা, আপনাকে মিস করছি ভীষণ, আমি যে আপনার কি ভীষণ ফ্যান ছিলাম। এবং এই গানটা আপনার ক্যারিয়ারের সেরা গান এবং সবচেয়ে স্মার্ট গান আলম খান করেছিলেন, আমাদের শ্রদ্ধেয় আলম খানের সুর করা। এটা আমি অনেক পরে জেনেছি, ছোটোবেলায় তো তখন তো বোধহয় 6-7-এ পড়তাম বোধহয়, মনে নেই এত। কিন্তু গানটা আমার তখন মুখস্থ ছিল, এবং গানটা রেকর্ড হওয়ার পরেই আমি হাতে পেয়েছিলাম। একটা কথা বলি, একদম, হ্যাঁ, রেকর্ড হওয়ার কিছুদিন পরেই আমি এই গানটা হাতে পেয়েছিলাম। যখন ছবি, তখন কি আকারে পেতেন? না, ক্যাসেট ছিল। আচ্ছা, তখন ক্যাসেটই ছিল। একটা ক্যাসেটে আমি এমনি এসে পেয়েছিলাম। ওটা কিভাবে, ওটা অনেক গল্প, ওটা পরে আরেকদিন বলবো। অনেক স্মৃতি মনে পড়ছে। গানটার অন্তরাটা আরেকবার গা, হ্যাঁ, আমরা শুনি। কোনটার? এই যে ঈশ্বর গানটার। সবাইকে তোর খালি গলায় ভয়েসটা শোনাতে চাই আমি। ঠিক আছে। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিরে
আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো নাদ না। এই স্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, এই স্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। খুব সুন্দর। এই যে খালি গলায় কি সুন্দর গান, সুন্দর না? অসাধারণ। এই ফিলগুলা দিতে হবে, এই জিনিসগুলাই ওকে বসে বসে এই ফিল, এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে পাও আর তো না। এই আর করাটা ওইটা দেখ, এই ফিলটা দিতে হবে। এই জিনিসটাই প্রথমে না করবি না করবি, এইটার পরে কিন্তু গান করছে, এবং প্রত্যেকটা ভয়েসের প্রত্যেকটা থ্রোয়িংয়ের দরদের পরে গান দাঁড়াবে। এইটাই ওকে করেছি যে এই দরদগুলো দিতে হবে। এই যে তোমার আমার প্রেমের এই জায়গাগুলো, প্রেমের আমি তো আসলে গান গাই না, আমার গাওয়া হয় না, সত্য কথা, গাইয়েনি। তো এই জিনিসগুলো এত সুন্দর করে দিয়েছে, একদম একদম। আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই প্রিন্স মাহমুদকে, যে আরো একজন শিল্পী আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মায়া ছড়ানো, মেইনলি গানের মধ্যে যদি মায়া, যেটা মায়ার গান, সেটার মধ্যে যদি মায়া ছড়ানো হয়, সেই জায়গায় পৌঁছে যাবে। একদম একদম। প্রিন্স ভাই, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিলেন, রিয়াদকে সঙ্গে করে নিয়ে এসেছেন। রিয়াদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং নিশ্চয়ই সবাই রিয়াদের গানগুলো শুনবেন। আগামীতে যে গানগুলো আসতে চলেছে আমি জানি না, নেক্সট কি প্রজেক্ট বা প্ল্যান রয়েছে, আমি নিশ্চয়ই আবার বসবো রিয়াদের সঙ্গে। প্রিন্স ভাইয়ের কাছে অনুরোধ থাকবে আরো আবিষ্কার যাতে আমাদেরকে উপহার তিনি দেন। এবং অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকেও, যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো থাকবেন।